Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুমাইসাস ইংলিশ স্টাডি স্টুডিও। আজকে আমি এমন 10টি ইম্পর্টেন্ট সেন্টেন্সের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যেগুলো আমাদের লাইফে খুবই খুবই ইফেক্টিভ। আমরা এমন অনেক সিচুয়েশনে পড়ি যেখানে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারি না বা আমরা সেই কাজটা করতে চাচ্ছি না, আবার সরাসরি নাও বলতে পারছি না। তো সরাসরি না বলে কিভাবে না বলা যায় চলুন সেগুলো শিখে নিই। তো ভিডিও শুরুর প্রথমে আমি বলে দিচ্ছি আমি ইউটিউবে নতুন, সো সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করছি। ওকে, চলুন শুরু করা যাক। মেবি আনাদার টাইম, মেবি অ্যানাদার টাইম মানে এখন করতে চাচ্ছি না বা এখন করব না, এটা বোঝাতে আমরা বলতে পারি মেবি অ্যানাদার টাইম। আই উড রাদার নট, থ্যাঙ্কস, আই উড রাদার নট, থ্যাঙ্কস মানে আমরা বলতে পারি যে না এটা আমার সাথে যাচ্ছে না, ধন্যবাদ, সাথে একটা থ্যাঙ্কস দিতে পারি। তারপরে ইটস নট আ গুড আইডিয়া ফর মি, ইটস নট আ গুড আইডিয়া ফর মি এটা আমার জন্য কোনো ভালো আইডিয়া না বা আমার পছন্দ হচ্ছে না। আই ওয়ান্ট টু বাট আই অ্যাম আনএবল টু, আই ওয়ান্ট টু বাট আই অ্যাম আনএবল টু আমি এটা চাচ্ছি কিন্তু আমি এখন পারবো না বা এখন করব না। আই অ্যাপ্রিশিয়েট দ্য অফার বাট নো থ্যাঙ্কস, আই অ্যাপ্রিশিয়েট দ্য অফার আমি অফারটাকে অ্যাপ্রিশিয়েট করছি বাট এখন না, থ্যাঙ্কস। তারপরে আই কান্ট মেক ইট নাও আমরা এটা বলতে পারি আই কান্ট মেক ইট নাও আমি এখন এটা করতে পারবো না। আই এম নট অ্যাভেলেবল, সরি আই এম নট অ্যাভেলেবল আমি এখন অ্যাভেলেবল না, সরি, দুঃখিত। তারপরে লাস্ট ওয়ান যেটা আমরা বলতে পারি এটা খুবই খুবই সহজ, ইটস নট গোয়িং টু ওয়ার্ক ফর মি, ইটস নট গোয়িং টু ওয়ার্ক ফর মি এটা আমার সাথে যাচ্ছে না বা আমার পোষাচ্ছে না। সো এভাবে আমরা কিন্তু ডিরেক্টলি না বলে ইনডিরেক্টলি না বলতে পারি। তো সবার কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।